মুরগির ওজন বাড়ানোর জন্য আপনি আসলে কি খাওয়াবেন? আপনি যখনই বাণিজ্যিকভাবে কোনো মুরগি পালন করবেন তখন কিন্তু আপনাকে প্রথম প্রায়োরিটিটাই ভাবতে হবে যে মুরগির ওজন বাড়াতে হবে। এখন শুরু থেকে তো আপনি ওজন বাড়াতে পারবেন না, তাই না? আপনাকে আগে বুঝতে হবে যে ওজন বাড়ানোর জন্য মুরগির কী কী উপাদান দরকার। যেমন ধরুন ক্যালসিয়াম দরকার, ফসফরাস দরকার, অ্যামাইনো অ্যাসিড দরকার। এখন এই সমস্ত জিনিস আপনি কোথায় পাবেন? কিভাবে আপনি তাদেরকে ইনটেক করাবেন? তাদের মধ্যে যদি খাবার খাওয়ার প্রবণতা না থাকে তাহলে তো তার কাছ থেকে আপনি কাঙ্ক্ষিত যে ওজনটা চাইছেন সেটা পাবেন না, তাই না? আমার মুরগিগুলোকে দেখেন, এই যে পানি দিয়েছি, এই পানিগুলা কিন্তু দেখেন কত মানে তাড়াহুড়া করে খাচ্ছে, কত মজা করে খাচ্ছে, এবং খাবার দাবার দেখেন কত দ্রুত খাচ্ছে। এখানেও দেখেন পানি কিভাবে খাচ্ছে, এই যে খাবার দাবার খাচ্ছে। তাহলে বিষয়টা যে তাদেরকে খাবারের যে ইনটেক, তাদের যে ক্ষুধা লাগা, ভিতরে যে এনজাইমের যে ব্যাপারটা, হ্যাঁ, সেই এনজাইমটাকে আপনাকে সচল রাখতে হবে। যা করলে আপনার মুরগি প্রচণ্ড 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 বেগে খাবে, বিদ্যুৎ গতিতে খাবে। আপনাকে এইটা আগে ভাবতে হবে। তো এই জন্য আপনি কি কি খাবার খাওয়াতে পারেন, কিভাবে খাবার খাওয়াতে পারেন? আপনি যদি অতিরিক্ত মুরগিকে আপনি সাপ্লিমেন্ট খাওয়াতে থাকেন তাহলে কিন্তু সাপ্লিমেন্টের জ্বালাতে সে কিন্তু আর খেতে পারবে না। আর সে যদি না খায় তাহলে তার দিন 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 ওজনটা কমতে থাকবে, বাড়বে না। তো আমি যা করেছি, আমি এখন কিউবিক গ্রোথ বুস্টার, এটা এর সাথে আমি কিন্তু জিঙ্ক ব্যবহার করেছি, দিয়ে পানি দিলাম। দেখেন তারা কি আনন্দের সাথে খাচ্ছে। তো এটা আমি রাত্রে করেছি। এখন বিষয় হলো যে দুপুরে কি দিয়েছি এবং সকালে কি দিয়েছি। এবং আমার এই মুরগির বয়স এখন মানে আজকে ভিডিও করা, আমার এই মুরগির বয়স হচ্ছে 23 দিন। এই 23 দিন পর্যন্ত আমার এই মুরগি এই যে প্রায় 400 গ্রাম আপ হয়ে গেছে। তাহলে আর বাকি থাকে 18-20 দিন। এই 18 দিনে আমি আসলে তাদেরকে কি কি খাওয়াতে পারি, কিভাবে খাওয়াতে পারি, কি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারি, দিয়ে তাদের ওজন বাড়াতে পারি, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমি কিন্তু 22 দিনে আমার মুরগির কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করেছি। তবে এখন তার ভ্যাকসিনের কোনো জ্বালা যন্ত্রণা থাকলো না, তাই না? এখন প্রথম হিসাব হচ্ছে যে তাদেরকে খাবার খাওয়াতে হবে। ফিড যত পরিমাণে তারা ইনটেক করবে তত পরিমাণ আমার লাভ। তো এই জন্য আপনি সকাল যে কাজটা করবেন, তাদের কিন্তু ক্যালসিয়াম প্রয়োজন আছে। তাহলে ক্যালসিয়াম আপনি অর্গানিক খাওয়াবেন না সাপ্লিমেন্ট খাওয়াবেন? তো বাণিজ্যিকভাবে করতে গেলে আপনার অনেকভাবে খাওয়ার কোনো প্রশ্নই উঠে না, আপনাকে সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। এই জন্য ক্যালসিয়াম ভালো একটা ব্র্যান্ড দেখে ক্যালসিয়াম ওষুধ কিন্তু বা সাপ্লিমেন্ট কিন্তু আপনি খাওয়াতে থাকবেন। এবং সকাল সকাল আপনি মাল্টিভিটামিন দিবেন। তাহলে সকালে যদি আপনি মাল্টিভিটামিন দেন, তার সাথে যদি ক্যালসিয়াম দেন, তাহলে মাল্টিভিটামিন তার মানে খাওয়ার যে স্পিড সেটা কিন্তু বর্ধিত করবে। আর ক্যালসিয়াম তার যে ঘাটতি, ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু দূর করবে। আর ক্যালসিয়ামের যে ঘাটতিটা দূর হলেই কিন্তু মুরগি সচল এবং সবল এই দুটো থাকবে। আর এই দুটো থাকলেই কিন্তু মুরগি কিন্তু বেশি বেশি খাবে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাহলে দুপুরে কী দিই? দুপুরে আমাকে ব্যবহার করতে হয় রেনাসি বা যে কোনো ব্র্যান্ড ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি দুপুরে ভিটামিন সি ব্যবহার করতে পারেন। ভিটামিন সি যদি দুপুরে ব্যবহার না করে তাহলে কিন্তু তারা যে স্ট্রেস বা ধকল বা হিট স্ট্রোক কিংবা ডিহাইড্রেশন এর সমস্যাতে কিন্তু ভুগবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে মুরগি ডিহাইড্রেশন করবে না। মুরগিকে যে কোনোভাবে যে কোনো মূল্যে খাওয়াতে হবে। আর খাওয়ানোর জন্য কিন্তু আপনাকে বুদ্ধি করতে হবে। আমি 22 দিন পরে কিন্তু এই কাজটা শুরু করেছি। এরপরে আরও অনেক ওষুধ আছে যে আমি কিন্তু হরমোন ওষুধ খাওয়াই। আসলে এই মুরগিকে বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করেন তাহলে মুরগিকে হরমোন ওষুধ খাওয়া কিন্তু যুক্তি নয়। হরমোন ওষুধ আপনার মুরগির কি ক্ষতি করতে পারে? মুরগির ভিতরে ওজন তো বাড়াবে, সেটা পানি, শরীরের মধ্যে পানির যে জমাট সেটা কিন্তু বাঁধিয়ে ফেলবে। মানে শরীরে পানি জমতে থাকবে, আর পানি জমার কারণে কিন্তু মুরগির ওজন আসবে। লিগ্যালি কিন্তু ওজন আসলো না, সে খাওয়া দাওয়া করে যে ওজনটা আপনি নিয়ে আসবেন সেটা কিন্তু হলো না। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে গ্রোথ প্রমোটর এর সাথে খাবার দাবার এবং ভিটামিন
মাল্টিভিটামিন এবং ভিটামিন বি কমপ্লেক্স। মনে রাখবেন, মুরগির বাড়ার জন্য ভিটামিন, ক্যালসিয়াম এবং ফসফরাস এই তিনটি ব্যবহার, তার সাথে মিনারেল তো রয়েছেই। তাহলে মিনারেলের জন্য আপনি ভালো দেখে একটা সাপ্লিমেন্ট ব্যবহার করবেন। আশা করি আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু পেয়ে যাবেন।